ভাই শুরু করছে। ওকে, হ্যালো এভরিওয়ান। আমাদের প্রায় 4টা ব্যাচের এন্ডিং আজকে হচ্ছে 199, 100, তারপর হচ্ছে 101 এবং 102, 4টা ব্যাচের বিগ এন্ডিং। তো তোমাদের যদি আপার ক্র্যাশ বাকি আছে এখনো, ফাইবার ক্র্যাশটা শেষ হয়েছে, তারপর আমরা ফাইবার ক্র্যাশের পর আসলে সবাইকে ডাকি। তো একটু স্টুডেন্টদের ঘুরে দেখো। তো মোটামুটি অনেকগুলো স্টুডেন্ট আসছে। তো বেসিক্যালি আমরা আমাদের জাস্ট সামনের প্ল্যানগুলা, তারপর হচ্ছে আমাদের ওই প্ল্যানগুলোতে আসলে এক্সিকিউশনগুলো কেমন থাকবে বা মোটিভেশনটা ধরে রাখার জন্য কি করতে হবে, এরকম কিছু জিনিস ডিসকাস করবো। এবং পাশাপাশি আমাদের সামনে যে আপার ক্র্যাশ প্রোগ্রামটা আছে, আপার ক্র্যাশ প্রোগ্রামটাতে আসলে প্রিপারেশন কেমন থাকবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমার সাথে চারজন মেন্টর আছে। আমরা আচ্ছা চলে আসো। জি ভাই। তো 100 ব্যাচের মেন্টর হিসেবে আমার সাথে রবিন আছে। তো রবিন একটু যদি কিছু শেয়ার করতে 100 ব্যাচে যারা আছে। ভাই একটু ইয়ে করি তারপর না। হ্যাঁ, তুমি বলো। যাবে 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 ভাই 100 ব্যাচ প্রিপারেশন সামনে। 100 ব্যাচের হচ্ছে মাত্র হচ্ছে বায়োটা শেষে এর মধ্যে থেকে যারা সাকসেসফুল হয়েছে বা সাকসেস অলরেডি চলতেছে বা অর্ডার আসছে, তারা তো হচ্ছে মানে এখন হচ্ছে কাজের পিছনে দৌড়াবে। আর যারা এখন পর্যন্ত অর্ডার পায় নাই, তাদের উচিত হচ্ছে এখন আরো স্কিল ডেভেলপমেন্টটা ছেড়ে না দেওয়া, স্কিলটাকে হচ্ছে রেগুলারলি হচ্ছে ডেভেলপ করা। পাশাপাশি হচ্ছে ফাইবার ক্যাশের যে কাজগুলো দেখানো হয়েছে মার্কেটিংটা, সেটা হচ্ছে রেগুলার যদি মার্কেটিংটা করে তাহলে হচ্ছে আজ হোক বা কাল হোক হচ্ছে অর্ডার চলে আসবে। আর যেহেতু আমাদের হচ্ছে আগামী সাল থেকে হচ্ছে আবার আপওয়ার্ক ক্লাস স্টার্ট হবে, সো ফাইবারের পাশাপাশি হচ্ছে আপওয়ার্কে ট্রাই করতে হবে, আপওয়ার্কে হচ্ছে বিল্ড করতে হবে রেগুলারলি। তখন হচ্ছে ফাইবার না হলেও আপওয়ার্ক থেকে একটা রেজাল্ট চলে আসতে পারে। ওকে, আর এরপর আছে 101 ব্যাচের আমাদের মেন্টর আলমগীর। 101 ব্যাচের অনেকে আছে, একটু হাত তুলে দেখি কে কে আছে। এবার 101 এর অনেক স্টুডেন্ট আসছে। 101 এর বেশি আলমগীর। এখন 100 বেশি। এখন 100 বেশি। না 101 এ বেশি আছে। আসসালামু আলাইকুম। যেটাই হোক, সবাই আমাদের সবাই আমার সাথে একটা আলাদা একটা রিলেশন বন্ড হয়ে যায় ব্যাচ শেষ হতে হতে। আর দ্বিতীয় হচ্ছে 101 ব্যাচটা আমাদের বিগেস্ট একটা ব্যাচ। 100 ব্যাচটা হচ্ছে অনেক বড় একটা ব্যাচ। তো এখান থেকে আমাদের হিউজ একটা সাকসেসের টার্গেট ছিল। তো সাকসেসগুলো আসতেছে আলহামদুলিল্লাহ, যেভাবে আমাদের প্ল্যানিং ছিল, প্ল্যানিং মাফিক সাকসেস আসতেছে। আর কিছু কিছু আছে কারো কারো হয়তো মন খারাপ যে ফাইবার ক্যাশ শেষ হয়ে গেল, এখন আমি অর্ডার পেলাম না, সাইন আউট করলে কনভার্ট করতে পারলাম না। সো মন খারাপ করার কিছু নাই। অনেকেই আছে এরকম দেখা যাবে 1 মাস 2 মাস 3 মাস পরেও সাকসেস পাবে। সো হতাশ হওয়ার কিছু নাই। আর যে জিনিসগুলো দেখানো হয়েছে ফাইবার ক্যাশে, এগুলো শুধু ফাইবার ক্যাশের সময় করা যায়, বাকি সময় করা যায় হবে না এমন কিন্তু না। সবসময় আমরা কিন্তু কন্টিনিউ করতে পারি। যেরকম আমাদেরকে মার্কেটিং দেখাইছে, তারপর দেখা যাচ্ছে টাইম কমিউনিকেশন দেখাইছে, ফাইবার ক্যাশ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু জুম সাপোর্ট গুলো কন্টিনিউ আছে, তাই না? সবাই আমরা জুম সম্পর্কে জানি না, জুম কিভাবে সাপোর্ট নিতে হয়। সো জুম লিংকে আমরা সরাসরি চলে আসবো, এখন আসি বা পরে আসি। যখনই আমাদের নক আসে বা নক না আসলেও আমরা চলে আসবো, আইসা দেখবো বাকিরা কিভাবে সাপোর্ট নিতেছে, এইভাবে নিব। সাপোর্ট সম্পর্কে সাইদুল ভাই আছে, উনি আরো বলবে বিস্তারিত। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় কথা, হতাশ না হয়ে যাওয়া। কারণ এত লম্বা সময় আমরা কোর্সটা কন্টিনিউ করছি, কোন একটা আশা নিয়ে তো অবশ্যই করছি। তো একদম এজে আছে আমরা, মানে একদম লাস্ট পয়েন্টে আছে। জাস্ট এখান থেকে একটা পুশ লাগবে, যে ক্লায়েন্টের নক আসলে একটা দুইটা কনভার্ট হয়ে গেলেই দেখবেন আপনার মোটিভেশন চলে আসছে, অ্যাকাউন্টে একটা বুস্ট পাবে। সো ওইভাবে কন্টিনিউ করতে হবে, আশা হত হওয়া যাবে না। আর বাকি কখনো যদি কোনো হেল্প লাগে, ব্যাচ শেষ হয়ে গেছে বলে যে মেন্টরের সাথে সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, বিষয়টা এমন না। সো আমরা আছি। ওকে, গ্রেট। সো আর মেইনলি কি আমাদের অলরেডি আমি বলছি, প্রথম ফাইবারে আসলে প্রথম 10টা অর্ডার কমপ্লিট করাটা একটু ধৈর্যের ব্যাপার। প্রথম 10টা মানে অর্ডার কমপ্লিট হওয়ার পর যখন লেভেল পেয়ে যাবা, লেভেলটা পাওয়ার পর দেখাবে আমাদের প্রায় অনেক বায়ার রিকোয়েস্ট পাওয়া যাবে। এই টাইমগুলোতে আসলে বায়ার রিকোয়েস্টগুলো পাঠায় আসলে প্রথম 10টা 20টা অর্ডার কমপ্লিট করতে পারলে এরপরে জার্নি কিন্তু স্মুথ। অর্থাৎ একটা অ্যাকাউন্ট যখন 10টা 20টা অর্ডার কমপ্লিট হয়ে যায়, কিছু রিভিউ থাকে, তখন কিন্তু গিগগুলো আস্তে আস্তে র্যাঙ্কে আসা শুরু করে এবং প্রচুর পরিমাণে নক আসে এবং এই নকগুলোতে খুব দ্রুত অর্ডার কনভার্ট হয়। আচ্ছা, এখন এই যে মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ ফাইবার ক্র্যাশ শেষ, এখন আপার ক্র্যাশে যাবো। ফাইবার ক্র্যাশের যদি স্ট্যাটিস্টিক্সটা বলি, আমাদের অ্যাক্টিভ স্টুডেন্টের 30% স্টুডেন্ট মোটামুটি কাজ পাইছে কিছু না কিছু। তো সেক্ষেত্রে অলমোস্ট প্রায় 140টার মতো অর্ডার আসছে এবং প্রায় 8000 এর মতো ডলার আর্নিং হয়েছে স্টুডেন্টদের। এখন আসলে অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় যে আসলে আমাদের 30% স্টুডেন্ট কাজ পেয়ে গেছে, আমি পাই নাই, আমাকে দিয়ে মনে হবে না, এরকম কিছু ব্যাপার কাজ করে। তো এছাড়া পাশাপাশি আমরা আপওয়ার্ক ক্র্যাশে শুরু করে দিচ্ছি। এখানে আপওয়ার্ক, তারপর freelancer.com, পিপল পার আওয়ার, ইনডিড, 4টা বড় মার্কেট প্লেস দেখবো। তো দেখা যায় যে মাইন্ড সুইচিং আসে যে
ফাইবার দিয়ে হবে না, বা ফাইবারটা স্টপ রাখি, ফাইবারটা কিছুদিন পরে শুরু করবো, আমি আপওয়ার্কটা একটু দেখি। আপওয়ার্কে মানে অন্যান্য মার্কেট প্লেসগুলো কিন্তু ফাইবার থেকে আরো বেশি টাফ বা আরো বেশি প্রফেশনালদের জায়গা। ওইখানে একটা প্রথমে একটা কাজ পেতে দেখা যাবে 10টা 20টা 50 60 100টার মতো প্রপোজাল পাঠানো লাগতে পারে, ধৈর্যের একটা ব্যাপার। তারপরে দেখা যায় যে আপওয়ার্কও হইলো না, সে কি করে গিভ আপ করে। আর আমাদের মাইন্ড সুইচিং খুব বেশি হয়, বা আমাদের যে প্ল্যান থাকে সেই প্ল্যানটাতে আসলে রিচ করার জন্য যে ধৈর্য ধরে আগাবো ওই জিনিসটা ম্যাক্সিমামই থাকে না। আমাদের প্ল্যান এ থাকতে পারে, প্ল্যান বি থাকতে পারে, যেমন ফাইবার ক্র্যাশ হচ্ছে প্ল্যান এ, আপওয়ার্ক ক্র্যাশে যে মার্কেট প্লেসগুলো এগুলো প্ল্যান বি, কিন্তু রিচ কিন্তু গোল কিন্তু একটাই, অর্থাৎ আমরা বড় ফ্রিল্যান্সার হবো বা ভালো ফ্রিল্যান্সার হবো। তো মেইনলি এই গোলে যাওয়ার প্ল্যান এ প্ল্যান বি শিফট হতে পারে, কিন্তু মানে আমার যে গোলটা বা টার্গেট কিন্তু শিফট হওয়া যাবে না। আর মেইনলি এই টাইমটাতে আসলে ফাইবারে আসলে কিছু ফ্যাক্ট দেখা যায় যে স্টুডেন্টের মধ্যে নতুন অ্যাকাউন্ট খোলা একটা প্রবণতা দেখা যায়। মাত্র আমরা 1 মাস 1.5 মাস আসলে একটা অ্যাকাউন্টে সময় দিছি। এখনো ফাইবারে যদি বলি অন এভারেজে 2 থেকে 2.5 মাস লাগে প্রথম কাজটা পাওয়ার জন্য। ওই টাইমটা এখনো ল্যাপস হয়ে যায় না, বা ওই টাইমটা পার হয়ে যায় না যে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তো মোটামুটি আমাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটাতে আমরা রেগুলারলি বায়ার রিকোয়েস্ট, তারপর যেভাবে মার্কেটিং দেখাইছি মার্কেটিংগুলো করে, এছাড়া পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে। ইভেন আমার রিসেন্ট একটা এজেন্সি অ্যাকাউন্টে ফাইবার অ্যাকাউন্ট, লিঙ্কডইন, এভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো করছি। ফাইবার থেকে দেখা গেছে আমাদের সোশ্যাল মিডিয়া বা লিঙ্কডইন থেকে প্রচুর ক্লায়েন্ট আসছে। তো লিঙ্কডইন, বিহ্যান্স, তারপর ইনস্টাগ্রাম, এই প্রোফাইলগুলোতে রেগুলারলি বিট করা চালাই দিতে হবে। তো মোটামুটি এই ছিল সামারি। আমরা অনেক লেন্দি একটা প্রোগ্রাম, তো আমরা শুরু করি। সবার প্রথমে আমাদের একটা অ্যাওয়ার্ড আছে, যেটা হচ্ছে আমাদের এই ক্র্যাশে সবচেয়ে বেশি পরিমাণ যে আর্ন করছে রেজমানুল। আসো তোমার দিকটা একটু সবাই একটু হাত তালি দিয়ে আচ্ছা, কয়টা ভাই এই ফাইবার একটু চাইবে দেন রমেন ভাই, সরি ভাই চাইবে দেন। কমপ্লিট হচ্ছে প্রায় 37টার মতো, আর টোটাল আর্নিং হচ্ছে $2300 প্লাস। ওকে, গ্রেট। সবাই আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা একটু সবার কাছে চলে যাই, সবার মুখে শুনে আসলে ফাইবার ক্র্যাশের জার্নিটা কেমন ছিল, বা আরেকটা আসলে তো ফাইবার ক্র্যাশে অনেকগুলো ডিজিটাল স্টুডেন্ট আসলে আমরা বাসায় পৌঁছে দিব। তো সবার মুখে একটু শুনি, একটু ঘুরাই দেবো। প্রথমে হচ্ছে রিজওয়াল, বলো কেমন ছিল ফাইবারের জার্নিটা, একটি লাইনে অল্প করে। জি ভাই বসে বলো ভাই, বসে বলো। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। তো প্রথম থেকে আমার যে মানে যে একটা আশা ছিল, সেটা তার থেকেও আমি বেশি পাইছি শেষ পর্যন্ত। কারণ এখান থেকে প্রথমে আমার আশা ছিল যে আমি কনফিউশন ছিলাম, যেমন কিছু বিষয়, যেমন সাপোর্ট কেমন পাবো বা এই বিষয়গুলোতে। পরে দেখা যেতেছে যে মার্কেট প্লেস সম্পর্কে ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র যেসব বিষয়ে মেনাজুল ভাই অনেক সুন্দর করে বোঝাচ্ছে, যেমন ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে কিভাবে মেসেজ আমরা দেওয়া শুরু করতে পারি, বা ফার্স্ট মেসেজ কিভাবে দিব, এটার থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত ক্লায়েন্টের কিভাবে আমরা নক ম্যানেজ করবো থেকে শুরু করে। তারপরে আমাদের পাশের জন্য 24 ঘন্টা, মানে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা ছিল 24 ঘন্টা যে সাপোর্টের ব্যবস্থা ছিল। আমরা রাত 5টা নাই, 6টা নাই, কিংবা রাত মানে সন্ধ্যা নাই, যে কোনো সময় আমরা দেখা যাইতেছে আমরা সবসময় সাপোর্ট পাইতেছি। তো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী, গ্রাফিক্স অ্যান্ড মোশন আর্টিস্ট। আমি মূলত আমার কিছু স্কিল শেখার ছিল, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা কম ছিল। তাই পূর্ণাঙ্গ ধারণার জন্য এখানে ফাইবার ক্র্যাশে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ ওনাদের 24 ঘন্টা সাপোর্ট এবং মেন্টরের ভালো ধারণা পেয়ে আমি কিছু অর্ডার পাইছি, এবং রানিং আছে অর্ডার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, দুকুমিয়া আমরা একটু সফল করি, তাহলে সুন্দর হবে। জি ভাই। হ্যাঁ ভাই বসে, আপনি বসে আসসালামু আলাইকুম। আসলে কোডম্যান বিতে আমার আগে পরিচিত ছিল না একটু, আমি জুনিয়রদের কাছ থেকে জানতে পারি এখানে। তো এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম। এখানকার যে স্কিল টিচাররা আছেন এদেরকে তাদের কোয়ালিফিকেশন দেখে আমার মনে হয়েছিল যে এরা অনেক ভালো, আমার কাছে আসা দরকার, এবং সেজন্য আমি এখানে এডমিশন নিয়েছিলাম। তো আমার যে টিচিং স্টাইলটা অনেক ভালো, এবং হচ্ছে সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো এবং অনেক উন্নত। 24 ঘন্টায় যখন তখন পাওয়া যায় তাদেরকে, যে কোনো সময় আসলেই পাই। এবং ক্লায়েন্ট কমিউনিকেশন কীভাবে করতে হবে, কীভাবে কথা বলতে হবে, অর্ডার কীভাবে কমপ্লিট করতে হবে, সব কিছুই ওনারা হচ্ছে করে দেন। তো কোডম্যান বিডি অন্যান্য ইনস্টিটিউট থেকে বেস্ট, এই জন্যই আসলে এখানে আসা। এবং আমি মনে করি যে অন্যান্য স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি যে এখানে ভর্তি হওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাপোর্টটা কিন্তু চলবে, মানে আমাদের মার্কেট প্লেসের কন্টেন্ট শেষ থেকে সাপোর্টটা ক্লোজ এরকম না। সাপোর্ট দিয়ে থাকলে আসলে কিভাবে নিবে বা ফিউচার মানে ওরা সাপোর্ট দেবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করলাম তা কিন্তু ফার্স্ট স্টেজ, আমাদের লার্নিং প্রসেস, তাই না? আমাদের মোটামুটি লার্নিং প্রসেস কিন্তু শেষ না, শুরু। যাই হোক, আমাদের অফিসিয়ালি লার্নিং প্রসেস আমরা ক্লোজ করতেছি।
এখন আমাদের সেকেন্ড প্রসেস বা সেকেন্ড স্টেপ আমরা কি আছে, আমাদের প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো ক্ষেত্রে আমাদের হেল্প প্রয়োজন হয়। তো এই জন্য একটা এক্সপার্ট টিম আছে আপনাদের জন্য রেডি করা। তো আপনারা যে কোনো সময় চাইলে যে কেউ আমাদের লাইভ জুমিং দেওয়া আছে, যে জুমিংটা হচ্ছে 24 আওয়ার ওপেন আছে ওইখানে, অথবা আমাদের কমিউনিটি সাপোর্ট পেজ থেকে ডিরেক্টলি হচ্ছে নক করে আপনারা সাপোর্ট নিতে পারবেন আজকে থেকে লাইফ টাইম। এর ফলে হলো কি, কারণ আমরা নতুন হই পুরাতন হই যে ক্ষেত্রে হোক না কেন, কারো কোনো না, যেমন আমি বলি আমার পার্সোনালি আমারও কোনো না কোনো বিষয় নিয়ে লাগে থাকতে পারে, স্বাভাবিক। তো যার যে বিষয় নিয়ে এক্সপিরিয়েন্স আছে তার কাছ থেকে যদি আমি সরাসরি হেল্পটা পাই সেটা বেটার না। তো আমাদের কোনো সাফল্য হচ্ছে মানে যে বিষয়গুলো হচ্ছে আপনার যে কোনো সময় 24 আওয়ার আপনারা জুমে ঢুকে লাইভ সাপোর্ট নিতে পারতেছেন। এটা একটা বেনিফিট কি না সেটা আপনারাই ভালো জানেন, যে এখনো পর্যন্ত আমরা লাস্ট 1 মাসে একটা জার্নিতে আমরা অনেক বেশি ইমপ্রুভ করতে পারছি একটা কারণে, সেটা হচ্ছে আমরা সরাসরি গিয়ে সাপোর্টটা নিতে পারছি, অথবা সরাসরি আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে হেল্প নিতে পারতেছি। এটা একদম আপনাদের জন্য একদম 24 আওয়ার অলওয়েজ লাইফ টাইম ওপেন। এখন আমি সবাইকে হচ্ছে একটা রিকোয়েস্ট করব, যে টাইমটা সময় পান, যে টাইমটা সময় পান নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে আমাদের সাপোর্ট জুমে চলে এসে বিভিন্ন প্রবলেমগুলো সলিউশন দেখবেন। এর ফলে হলো কি, আপনাদের নিজেদের স্কিল ডেভেলপগুলো হয়ে গেল। এতদিন আমরা ক্লাসের মাধ্যমে শিখছি, এখন আমরা প্রবলেম সলিউশনের মাধ্যমে শিখবো। তো মানে সবাইকে আজকে অফিসে ইনভাইট করা হয়েছে না, আমি আমার পক্ষ থেকে বলে দিলাম সাপোর্টে ইনভাইট করে দিলাম, সবাই সাপোর্টে চলে আসবে। আচ্ছা, আমাদের একরামুল ভাই আছে 100 ব্যাচ আসলে 7 মাস ধরে কন্টিনিউ হয়েছে। আমাদের গত 2 বছরের ইতিহাসে আসলে লংগেস্ট ব্যাচ। ওদের আসলে অনেক ধৈর্য ছিল, মোটিভেশন ছিল, এবং যার কারণে আসলে অনেক স্টুডেন্ট সাকসেসফুল স্টুডেন্ট। তো আমরা একটু একরাম ভাইয়ের কাছে শুনি জার্নিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম বলছিলাম। আসলে আমি এই মার্কেট প্লেসে অনেকদিন হলো কাজ করি না, বা জাস্ট কাজের অভিজ্ঞতা একা ছিল, কিন্তু এখানে আসার পর আসলে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ একটা সিকোয়েন্স, এটা আমার জানা ছিল না, যেটা আসলে আমি এই কোর্টম্যান বিডিতে এখানে আসার পর আসলে কিভাবে কাজ শিখতে হয় স্টেপ বাই স্টেপ এই জিনিসটা জানতে পেরেছি। এবং মার্কেট প্লেস সম্বন্ধে আমার কোনো নলেজই ছিল না, একদম জিরো নলেজ। আমার এখন একটা সাহস আসছে যে আশা রাখি যে আমি যদি স্কিল যে ডেভেলপটা করেছি, আমি মার্কেট প্লেস সম্বন্ধে যথেষ্ট নলেজ অর্জন করছি, আমি ইনশাল্লাহ আমি হয়তো সাকসেসফুল হতে পারবো। আসলে আমি আমরা একটা বড় ধরনের গ্রোথ অর্জন করেছি এখানে। আমি কি বলবো, মানে আসলে আমি মোটামুটি ঢাকা শহরের অনেক জায়গায় দেখেছি যারা ট্রেনিং করায়, কিন্তু এইরকম ভাবে স্টুডেন্টদের ধরে বা সাপোর্ট দেওয়া বা যে ক্লাসের যে সিস্টেমটা, এটা কিন্তু আসলে নাই বললেই চলে। অনেক প্রতিষ্ঠান আছে, তো এই জিনিসটা এখানে আছে, আমি খুবই হ্যাপি এবং আশা রাখি যে আমরা যে ফাইবার মার্কেট থেকে যে কোর্সটা পেয়েছি, আমি ক্র্যাশটার যে নলেজটা পেয়েছি, এটা অনেক হেল্পফুল, যেটা হয়তো আগামী দিনে আমার জন্য একটা বড় ধরনের হেল্প করবে যে কাজ পাওয়ার জন্য। তো আশা রাখি যে কোর্টম্যান বিডির তাদের দিন তাদের উন্নতি হোক এবং আরো ভালো কিছু করে, এটা আমরা চাই। এবং আমরাও যেন এখান থেকে প্রপারলি সাপোর্ট পাই, এবং আমরা যারা আছি আমাদের সাথে যারা অনেক বড় ভাই আছে ছোট ভাই আছে, আমরা যেন সবাইকে সাপোর্ট দিতে পারি। এটা সবার, হয়তো একজন একটা কাজ করলে হয়তো আমার কাছে অনেকের পরিচয় আছে, জাস্ট আমরা চেষ্টা করবো যতটুকু পারি যে কেউ আমাকে অনেক নক দেয়, আমি যদিও কাজ পাই না, আমি কিন্তু তাদের হেল্প করি। কয়েকজন তাই, এবং 2 জনকে আমি অলরেডি কাজ আমি নিজেও পাইনি, বাট আমি তাকে অর্ডার কনভার্ট করে দিয়েছি। তো এইটা আমরা যেন সবাই করি, সবার সাথে যেন এই জিনিসটা আমরা আশা করি যে আমরা সবাইকে যেন হেল্প করি। সবাই একটা কমিউনিটি নিয়ে কাজ করলে আমাদের জন্য একটা বিশাল সুবিধা হবে। আচ্ছা, থ্যাংক ইউ একরাম ভাই। এরপর আমরা নাবিলের কাছ থেকে শুনি। নাবিল আমাদের অনেক পুরাতন একটা ব্যাচের স্টুডেন্ট এবং এখন আবার একটা ব্যাচ কমপ্লিট করলো, সো আইডিয়া এবং এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সিএমবিডির সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল 2020 সালে। তো তখন থেকেই সিএমবিডির বিভিন্ন ভিডিওগুলো আমি ফলো করি, প্লাস ফাইবার ক্র্যাশের যে প্রিভিয়াস এবং আপডেটেড যে ভিডিওগুলো সেগুলো ফলো করার চেষ্টা করি। আসলে প্রতিনিয়তই সব কিছুই আপডেট হচ্ছে, বা দিন দিন অ্যালগোরিদম বলেন ফাইবারের বা স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় মিনহাজ ভাই প্রতিনিয়তই যে আপডেটেড জিনিসগুলো নিয়ে আসে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়, এবং কাজ পাওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে সবগুলোই আমাদের অনেক বেশি উপকারে আসে।
তো সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড এবং তাদের যে সাপোর্ট সিস্টেম সেটাতেও স্যাটিসফাইড। তো মাত্র তো শুরু হলো, ইনশাল্লাহ আরও অনেক দূর যেতে হবে। সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন, সিএমবিডির সাথে থাকবেন। তবে আমি একটা কথা বলবো লাস্টে, সেটা যে এখানে ফাইবারের যে হিডেন টিপসগুলো এখানে যেভাবে ডেলিভারি দেওয়া হয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেটা এভাবে হিডেন টিপসগুলো ডেলিভারি কেউ দেয় না। এবং ওনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে, কেউ যদি অন্ততপক্ষে ফলো করে, আশা অন্ততপক্ষে সে 70% নলেজ সে গ্যাদার করতে পারে। এই ইউটিউব চ্যানেলে যে হিউজ পরিমাণ যে ভিডিওটি, যেটা আসলে এই রিসোর্স অন্য কারণ নেই। এটা একটা খুবই একটা সমৃদ্ধফুল একটা ইউটিউব চ্যানেল। তো আমরা আশা রাখি যারা গরিব স্টুডেন্ট, যারা হয়তো টাকাতে শিখতে পারে না, ভাই আশা করি আরো ভালো ভালো কন্টেন্ট দিবেন। যারা নতুন নিউকামার যারা শিখতে পারে তাদের জন্য একটু ওপেন করে দিবেন, এইটাই মানে আমার চাওয়া। আচ্ছা, এরপর আছে আমাদের আব্দুল করিম ভাই, একটু শুনি আমরা ভাইয়ের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম। আমার আসলে এই লাইন সম্পর্কে খুব ধারণা কম ছিল। আমি একেবারে নিউ এই লাইন। কোডম্যান বিডি সম্পর্কে যখন জানতে পারলাম এবং কোডম্যান বিডিতে জয়েন করার পরে দেখলাম যে এখানে যে লার্নিং প্রসেসটা আছে সবসময় স্টুডেন্টকে একটা হ্যামারিংয়ের উপর রাখে, প্রেশারের মধ্যে রাখে, যার কারণে স্টুডেন্টদের অনেক মানে শেখার জন্য সুযোগ করে তারা যেভাবে অ্যাসাইনমেন্টগুলো দেয়, স্টুডেন্ট চাইলেও এগুলো থেকে মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে তারা বাধ্য হয় আসলে কাজগুলো শিখতে। আর এই অ্যাসাইনমেন্ট, এই হ্যামারিংয়ের কারণে স্টুডেন্টরা সবসময় তাদের একটা কন্টিনিউ একটা প্র্যাকটিসের ভিতরে থাকে, যার কারণে তাদের স্কিল ডেভেলপ করতে সুবিধা হয়। আরেকটা হলো কোডম্যান বিডি এখন বর্তমানে এটা শুধু আমাদের বাংলাদেশের জনগণকেই না, এটা মানে জাতির জন্য অনেক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি যদি বলি তাহলে কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই কোডম্যান বিডির স্টুডেন্ট যারা আছে এরা অবশ্যই কোডম্যান বিডির যদি এই রুলসগুলো ফলো করে, এক প্রকার আমি বলবো যে তারা বাধ্য, যদি তারা কোডম্যান বিডির সঙ্গে কন্টিনিউ যদি লেগে থাকে তাদের সাকসেসটা মাস্ট। এটা মানে এটাতে কোনো সন্দেহ নেই, কারণ তারা সবসময় এই অ্যাসাইনমেন্টগুলোর উপর গুরুত্ব দেয়। আর তাদের যে মার্কেট সিস্টেমটা আছে এখানে আমাদের, সে যদি মার্কেটে ঢোকে দেখা যায় যে অনেক সময় কনফিডেন্স নাই আমি কী করবো না করবো। তো তাদের একটা কনফিডেন্স থাকে যে আমার সাপোর্টটা আছে। আমি বলবো যে এটা এমন কোনো অর্গানাইজেশন বাংলাদেশে আমার জানা মতে নাই যারা এই ধরনের সাপোর্ট প্রদান করতেছে। তো এই জায়গা থেকে বলতে পারি যে যাদের কনফিডেন্স একটু কম আছে, হয়তো স্কিল ডেভেলপমেন্টে একটু দুর্বলতা আছে, তারা এই সাপোর্টের জন্য তারা এই যে মার্কেটে ঢুকতে তাদের আর কোনো মানে দুর্বলতাটা থাকে না, কারণ তারা চিন্তা করে যে আমি যদি মার্কেটে কোনো জায়গায় আটকে যাই আমাকে সাপোর্টটা আমাকে থাকতেছে। আর এই সব থেকে বড় এই জিনিসের জন্য এই কোডম্যান বিডিকে আসলে আমার খুব ভালো লাগছে। আমি কোডম্যান বিডির উন্নতি এবং দেশের উন্নতি কামনা করি। আচ্ছা, শুরু করি। ওকে, আমরা বাকিদের কথা আস্তে আস্তে শুনবো। আমরা সার্টিফিকেট দিয়ে দিই। আচ্ছা, আমরা একজন ডাকবো, সবাই চলে এসেছেন। হ্যাঁ, এম জে জয়। গাজীপুর থেকে আয়মান ভাই, আপনি ওকে, থ্যাংক ইউ। নেক্সট আব্দুল করিম। এখন আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান, সার্টিফিকেট। এরপর আমাদের দুটো জিনিস আছে, আমরা এই কেক কাটবো এবং সবাই মিলে আমরা ডার্ট খেলবো। ডার্ট কম্পিটিশন আছে একটা। বাপ্পি হৃদয় একটু পরে যান। দুকুমিয়া তুমি আমাদের 100 ব্যাচের স্টুডেন্ট, আমাদের 100 ব্যাচের মোবাইল উইনার। ওয়াও, অল্পের জন্য চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ। কামরুল ইসলাম। 101-এর কামরুল ইসলাম। রবিন ভাই। থ্যাংক ইউ। রিদওয়ানুল ইসলাম। রেদওয়ানুল। ভাই, মহিউদ্দিন মিঠু। মহিউদ্দিন মিঠু।
মতিয়ার মিলন। ভাই দাঁড়ান ভাই, একটু আস্তে আস্তে এবার। থ্যাংক ইউ ভাই মতিয়ার মিলন আমাদের অফলাইন ভাই আসে, এসে ঘুরে ঘুরে যায় ডাক্তার থেকে। আনঅফিসিয়াল সাপোর্ট মেম্বার নাবিল মাহমুদ। বুঝছো এখন? নাবিল মাহমুদ। নাবিল ভাই আমি না, নাবিল আমাদের অনেক পুরাতন মেম্বার, অনেক ট্রাই করে গেছে। নাদিয়া আক্তার। নাদিয়া আক্তার চলে আসো। নাদিয়া করবেন। নজরুল ইসলাম। নজরুল ইসলাম। ভাই এদিকে দেখে। রাকিবুল ইসলাম। রাকিবুল। ছবিগুলো সুন্দর সুন্দর। ইমরান আহমেদ। এস এম ইমরান আহমেদ। ভাই ইমরান আহমেদ কোন ব্যাচ ম্যাম? ইকরামুল ইসলাম। ভাই ছবি তারপরে জন্য ইসলাম। কি ইসলাম হতে পারে? এটা হচ্ছে আমাদের 100 ব্যাচ এবং ফাইবার ক্লাসের নামে কথা বলা স্টুডেন্ট। ও প্রচুর কথা বলে। আলিয়া থ্যাংক ইউ। আচ্ছা দিন ইসলাম। রেজানুল করিম। নেক্সট রেজাউল করিম। রেজানুল করিম কই আছে? রেজাউল করিম। থ্যাংক ইউ। জাহিদুল ইসলাম রবিন। জাহিদুল ইসলাম। মাহিম শিকদার অনুপস্থিত। উপস্থিত জন্য চলে আসেন। মাহিম শিকদার। ওটা কে নিবা? এটা নিবে? আসেন আসেন। এবার মাহিদি হাসান। মেহেদি ইসলাম। মালি ইসলাম। মালি হাসান। ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম। ফরিদুল। ভাই ছবি তোলেন। চিন্ময় বিশ্বাস। চিন্ময় বিশ্বাস। সিএম। কনফারেন্সে ছিলাম। মাস্ক আদিকাতবা কন্টেন্ট ম্যানেজার। আরফান ইয়ামিন। আরফান ইয়ামিন। আমার কি বই দেখা যাচ্ছে? বোঝা যায় না। একদম বেশি দাঁড়ায়। শাফকাত আরিফিন। কোন ব্যাচ ভাই? নেক্সট ইসলাম।
আপু কোন ব্যাচের? গ্রেট, থ্যাংক ইউ। একটা হাত তালি দিন সবাইকে। বাপ্পি হৃদয় আসছে? বাপ্পি হৃদয় আসছে? আচ্ছা, আমরা একটু রবিন চেকটা কিনে ফেলি। বাপ্পি দিদারটা কেউ রিসিভ করে? পায় নাই লাইটারটা রেস্টুরেন্ট না। আচ্ছা, এরপরে আরেকটা স্টুডেন্টের গল্প শুনবো। ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম রবিন। আমি 100 ক্লাসের একজন স্টুডেন্ট। আমি কোডম্যান বিডিতে ভর্তি হয়েছি বিগত 7 মাস আগে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। ভর্তি হওয়ার পর আসলে যা বুঝলাম, অন্যান্য প্রতিষ্ঠান থেকে মোটামুটি না, খুবই ভালো। মানে ওনাদের সাপোর্ট ব্যবস্থা খুবই ভালো। আমি শেষ পর্যন্ত ওনাদের প্রত্যেকটি কোর্স এবং ওনাদের যে ক্লাস মডিউল, যে রিসোর্টগুলো খুবই অন্যরকম। মানে ওনাদের ক্লাসগুলো টিকে থাকা একটু অসম্ভব। যদি ঠিকমতো সময় মতো তাদের অ্যাসাইনমেন্টগুলো জমা না দেওয়া হয়, তারপরে ওনাদের গাইডলাইনগুলো ফলো না করে, তাহলে টিকে থাকা খুবই অসম্ভব। এক পর্যায়ে যুদ্ধের মতো আর কি। তো আমি আসলে কি বলবো, আমাদের যে টিচাররা, মিনাজুল হাসান ভাইয়া, তারপরে রবিন ভাই, আর আমাদের যারা সাপোর্ট ব্যবস্থায় থাকে, সাইদুল ভাই, রাহিম ভাই, তারপর হচ্ছে যারা আছে, সবাই খুব ভালো সাপোর্ট দিয়েছিল। এখন পর্যন্ত খুব ভালো সাপোর্ট দিতেছে। আশা করছি আগামীতে তারা আমাদেরকে হেল্প করবে এবং আমাদের পাশে থাকবে। আর আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, আমাদের বেসমেন্ট তারা সবাইকে খুব হেল্প করছে। তাদের সবাইকে ধন্যবাদ। তারা সবাই পাশে থাকার জন্য। এবং অন্যান্য বেসমেন্টে যারা আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হয়েছে, তারাও খুব ভালো মানের তাদের কাছ থেকে অনেক সময় অনেক হেল্প পেয়েছি। আগামীতেও তারা অনেক হেল্প করবে। সবার কাছে ভালোবাসা এবং দোয়া রইল। থ্যাংক ইউ ভাই। জি ওকে। আচ্ছা, এরপর এদিকে আসুন। সিদ্দিক ইসলাম আপু একটু কথা বলবেন। আপু আসসালামু আলাইকুম, আমি সিদ্দিক ইসলাম। সেম ভিডিও এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি। আর এটা ভালো একটা ফ্রিল্যান্সিং কোর্স বলতে গেলে। আর এখানে 24 ঘন্টায় সাপোর্ট পাওয়া যায়, এই জন্য আর কি আমার বেশি ভালো লাগছে এইটা। আর মেঘান ভাই বাবার মতো করে অনেক সুন্দর করে বোঝায়, রবিন ভাই আছে। আর বাকি সাপোর্ট মেম্বাররা অনেক ভালো, অনেক হেল্প করে। থ্যাংক ইউ। আপু আপনি বলেন। আপু বলো, আদিকা বলো। আসসালামু আলাইকুম, আমি আতিকা তামা, 101 ব্যাচে। তো ফ্রিল্যান্সিংয়ে এখানে আসা আমার একটা মানে অনেকদিন ধরেই আমার একটা চাওয়া ছিল যে আমি ফ্রিল্যান্সিং করবো। কিন্তু এই কোডম্যান বিডিতে আমার ফ্রিল্যান্সিং করে মানে অনেক ভালো লাগছে। এখানকার সাপোর্ট, যদিও আমি ফাইবার ক্লাসে এখনও কাজ পাইনি, তবে ভাইয়াদের যেভাবে সাপোর্ট দিচ্ছে, যেভাবে করে আমাদেরকে মানে সাজেশন দিচ্ছে, ইনশাআল্লাহ আমি আশা করি ভাইয়াদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূর এগোতে পারবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এরপর আপু পেছনে। আচ্ছা, আমরা কেকটা কেটে ফেলে। আসো সাইদুল, আসো রবিন, আসো। Best ending program 7099 100 102 and 103 ভাই। Best ending program ওকে, কেকটা কেটে ফেলাই। হ্যাপি এন্ডিং প্রোগ্রাম ফর 99 100 101 and 102। রবিন ধরো, সাথে ধরো। সমস্যা নেই। 100 ব্যাচ থেকে একজন আসো। এই একরাম আসো। একরাম 101 ব্যাচ থেকে একজন আসেন ভাই। 101 থেকে একজন আসেন। 101 এর পক্ষ থেকে 100 পক্ষ থেকে আছে একরাম ভাই। বড় না, হ্যাঁ, বড় না, হ্যাঁ, বড় একবারে।
101-এর আসো আসো কোথায় না 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 বাই আচ্ছা 102 থেকে সাদিক ভাই আসেন। সাদিক 102 থেকে আচ্ছা আপনি আসছো আমি ও 102 তো আসলে আমাদের রিসেন্টলি ইন্টার্নশিপে জয়েন করছে, আমরা এখনো আসলে ডিক্লেয়ার করার সময় পাইনি। সো আর ও 102 এর স্টুডেন্ট এবং ফাইবার ক্লাস শেষ হলো, পাশাপাশি আমাদের সাপোর্টে ইন্টার্ন হিসেবে কাজ করতেছে। তো এটা খায় একটু বলবা কেমন লাগতেছে পুরোটাই খায়। আচ্ছা বাপ্পির সাথে কেউ আসছে? আপনি আসছেন না 99 থেকে? আসেন 99 থেকে আসো। আসেন আসেন আসেন। ওর বাপ্পি আসছে। তুমি বলো কথা বলো। ভাই আপনি বলেন এবার সাদিক ভাই। আচ্ছা 99 থেকে ভাইয়ের নামটা জানি কি ভাই? আমাদের পুরোটা না সাইদুল দে। বলো নামটা কি ভাই? আচ্ছা আমরা এখন ডাক খেলায় চলে যাব। বেসিক্যালি আমাদের কেকটা আমরা ডিস্ট্রিবিউট করতেছি করে। আচ্ছা আচ্ছা ওকে ভাই একটু দাঁড়ান, একটু ওয়েট করেন ভাই। আচ্ছা আমরা এখন ডার্টে চলে যাচ্ছি। সবাই আসো, আমরা 3টা করে ডার্ট মারবো এবং ডার্টে যা হাইস্ট পয়েন্ট করবে তার জন্য আওয়াজ আসো। ভাই আমার আছে এটা কি শেষ করে দিতে হবে? আমরা খাই শেষ হয়েছে ভাই, টাইম আছে অনেক, সমস্যা নেই, শেষ হয়ে যায়, ঠিক আছে? শেষ করবো? লাইভ শেষ করবো? না 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 ডাক দেব না। রবিন ভাই সবাই কেমনে দাঁড়াবে? আসো শুরু করি আমরা। ওকে মিনাজ ভাই এবার ডাট খেলবে। মিনাজ ভাই আপনি কি পারবেন আমার সাথে? আচ্ছা আমরা সবাই তোমার সাথে পরে খেলবো, আগে আজকে স্টুডেন্টরা খেলুক। হ্যাঁ আমরা তো সব সময় ওকে আমি আগে সবার আগে। প্রথমে কে ভাই? দাঁড়ান ভাই একটু ঠিক করে দেন, একদম ওই সোজা স্ট্রেট লাইন। হ্যাঁ এর বাইরে যাওয়া যাবে না। দাঁড়ান আমরা ডার্ট খেলবো এবার। এটা আমাদের ডার্ট প্রচুর পরিমাণে ইয়ে হয়ে গেছে, মানে আমাদের দরজাটাই শেষ। সব কিছু আয়মান মারছে। আমি যদি আয়মানের কথা জিজ্ঞেস করি, ও সবকিছু দেয়ালের মধ্যে দরজার মধ্যে মারছে। শুরু করে দিচ্ছেন এখনই? মানে বলতেছি একবারই প্র্যাকটিস সেশন নাই, একবারে শেষ। একবারে 6টা, ঠিক আছে? টার্গেট 6, 7, 8, ঠিক আছে? উপরে 6, 7, 8 টার্গেট করবেন, তাহলে 9 পড়বে। ফয়জুর ভাই ঠিক আছে? ফয়জুর ভাই ডাক চলবে। হ্যাঁ শুরু করেন। ওকে আমি এদিকে আছি, আমি এই জায়গাতে দাঁড়াই আমি। আচ্ছা নিয়ম হচ্ছে আমাদের এই পাপোশ থেকে দাঁড়ায় 6টা ডার্ট মারতে, সরি 3টা করে ডার্ট। 3টা করে মারতে, হ্যাঁ 3টা করে ডার্ট মারবে। 3টা ডার্টে যা স্কোর আসে, যে সবচেয়ে হাই স্কোর করবে তার জন্য একটা গিফট। ওকে ভাই সবাই যদি একই পয়েন্ট পায় তখন কি হবে? তখন আবার হবে। আচ্ছা হচ্ছে কি দুকুমিয়া রাইট? রেডি? যে প্রথম ভাই আপনি মারেন। দুঃখু ভাই ওকে 2 দুকুমিয়া 2 2 এর পর 5 7 7 আর 6 কত? 13 13 দুকুমিয়া 13। নেক্সট ভাই নামটা জানি কি? আব্দুল মোমেন। হ্যাঁ রেডি। ওকে আমরা দেখি আবার 1 চোখে মুখে লাগাতে 6 আর 9 15 15 গুড। নেক্সট স্কোরার
বাপ্পি ভাই 6 7 8 কে টার্গেট করেন। না না আপনি একটু পিছিয়ে যান ভাই। এই যে, হ্যাঁ, বাপ্পি হ্যাঁ উপরে। পাউশের উপর রেখে। 3 4 4 10 10 নেক্সট 10 নেক্সট কে ভাই? ভাইয়ের নামটা কি? বাইরে কিন্তু আসবেন না ভাই, ঠিক আছে? ওটার ভেতরে থেকে আপনাকে মারতে হবে। 5 ও নো পয়েন্ট না 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 ওই যে 5 হইছে তারপর মারো 5 আর 3 কত 8 8 স্কোর কিন্তু করতেছে নেক্সট ইকরাম না চেষ্টা করে দেখি ভাই না ওই যে, হ্যাঁ ঠিক আছে ইকরাম ওকে হ্যাঁ ভাই দিশু এক 5 1 6 ইকরাম 6 এরপর নেক্সট আচ্ছা ডার্কে যারা জিততেছেন তাদের জন্য কিন্তু একটা পুরস্কার আছে, তারপরে পুরস্কার কোথায়? নেক্সট আসো মারো 3 পয়েন্ট বাকি সবাই চলে আসুন। 3 পয়েন্ট মারেন সমস্যা নেই 3 পয়েন্ট আচ্ছা ভাই ভাই একটু পেছনে যে ইয়ে করেন, পেছনে হ্যাঁ লাইভ আছে। ওকে 7 গুড ভাই একটু পিছনে হ্যাঁ পিছন থেকে মারতে হবে। হ্যাঁ 8 আর 3 11 এখন পর্যন্ত আব্দুল মোমেন আগে আছে রেডি নেক্সট আমি কই কত মার্ক আগে আছে? ভাইয়ের নাম কি ভাই আপনি জিতে গেছিলাম এর সামনে যাওয়া যাবে না, এর সামনে আসা যাবে না, কোথায় নাম বলে দেন আবার। এর সামনে আসা যাবে না। হ্যাঁ জানুন ইসলাম রেডি ওকে ও বাইরে আচ্ছা ভাই সরেন ছিদ্র হয়ে যাবে। 8 আর 16 নিলে কিন্তু পাস। 8 আর 16 ও বাচ্চা দরজাটা লাগা, নেক্সট দরজাটা লাগা। এবার শেষ আপনি হ্যাঁ আপনি হাইস আমি জানি রেদওয়ানুল তিনটাতে দেখা যায় সামনে কিন্তু আসা যাবে না। ও 6 ভাই সব দিকে 14 14 না 16 এখন মনে হয় নেক্সট আরেকটু ভালো করলে একদম আনবিটেবল থাকবে। ভাইয়ের নাম কি ইসলাম দিন ইসলাম ওকে ওয়াও ওকে সামনে আসা যাবে না কিন্তু ভাই। হ্যাঁ ঠিক আছে দিন ভাই এবার শাবাশ গুড এই মাইটা হবে ভাই। আরেকটা 8 মানে শুনো, ঠিক আছে? আচ্ছা 9 10 11 12 আমি প্রাইজে নাই ওকে নেক্সট ভাইয়ের নামটা কি তিনটা মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই। এবার মোহাম্মদ আলী ভাই মারবে। ওকে 4 হবে 4 আর 3 7 হবে ভাই, এখনো আছে সময় আছে। 16 হ্যাঁ দুজন পাওয়া গেছে আপনি ঠিক আছেন এখনো ঘুমানো বসেন ভাই, ঠিক আছেন এখনো না এটা কি নজরুল ভাই সবগুলো 6 7 8 টার্গেট দেখা যাক 6 7 8 কল কি হয় 6 7 8 দুইটাই না বলে গেছে 8 আর 16 দুইটাই না আচ্ছা ভাই সরে থাকি। গুড 5 11 5 আর 7 12 বাস করো আরেকটু ভালো হয়ে গেছে আরেকটা ভিতরে করলে যেত। রাকিবুল ইসলাম ওকে রেডি রাকিব ভাই মারবে এবার। ওকে হলো না ও 16 হাইস্ট বর্তমানে এখন 16 দুহু ভাই দিছে। নেক্সট ভাইয়া চিন্ময় ভাই। চিন্ময় বিশ্বাস। ওকে গুড ভালো করতে 7 8 9 9 আর 8 17 17 এখন বন্ধু চিনবে পাস আগে আগে দাও ভাইয়ের নামটা কি ভাই সামনে আসা যাবে না কিন্তু আগে। রেডি আছে হ্যাঁ আমার দাঁড়ায় মারতে হবে মানে রেডি ভাই ফার্স্ট হবে। আগে রাখেন। আগে রাখলে পাস 18 No, প্রথমটা ভালো হয়েছিল। আমার অনুমানটা বলে গেছে। নাবিল নাম চেঞ্জ করে এ বাচ্চা ভাই আপনি ছেড়ে দেন ভাই। আমরা দেখি 6 কি 7। নেক্সট যদি কেউ ঘড়ি অর্ডার করতে চান ঘড়ি অর্ডার করতে পারেন। আমাদের এখানে ভালো মানে অনেক ঘড়ি পাওয়া যায়। নতুন ভাই আপনি কি করেন? আপনি কি করেন? এখানে দেয়াল ঘড়ি অনেক ভালো সুন্দর অন্যান্য ডিজাইনের অনেক ভালো ঘড়ি পাওয়া যায়, সেটা আপনি ইয়ে করতে পারবেন, পারচেস করতে পারবেন। সো এক জুবাইর ভাই
আর 8 12 12 জুবাইর 12 রে জুবাইর 12 নেক্সট ভাইয়ের নাম কি ফরিদুল ইসলাম আবার মারতে চাই ভাই রে ভাই আমি একটু নেক্সট শাওন ওকে ভাই গুড 6 6 के 7 আরেকটা কই আরেকটা ঘন্টা তো নেক্সট নেক্সট আর কি আছে ভাইয়ের নামটা কি ভাই এগুলা রাইখা কাউকে দেন এগুলো হ দিয়ে বানেন হ্যাঁ গুড 8 হবে ভাই হবে ইনশাআল্লাহ হবে ও ভেতরে রাখলো যেত ভাই 8 আর 16 না 17 আছে 17 আছে ভাইয়ের নাম আইএস আছে হচ্ছে চমন বিশ্বাস আর হচ্ছে চিন্ময় 17 ওকে আমাদের তো 24 ছাড়া হয় না হবে ভাই হবে ভাই আপনি উপরে 6-7 8 কে টার্গেট করেন আপনি ইনশাআল্লাহ হ্যাঁ উপরে 6-7 17 দেব হ্যাঁ Oh no! That is not good. Wait. Zero. Apu X. হাইয়েস্ট কি ভাই 17 নাম বলে দিছ সেটা দিস No. Oh, sorry. But Good try. Next. ভাই কিন্তু ভালো করতে পারবেন চেষ্টা থাকতে হবে আগে বলা লাগতো ভাই পারবেন কিন্তু আপনি ও নো তারে আর হলো না না 17 মারছে ভাই আমি আছি হ্যাঁ সাদিক ভাই সাদিক ভাই বুঝেন নাই আপনি বলেন যে আমি মারবো আমি যদি ভাই আমি একটা মারি আমরা দুজন আছে না 17 ভাই জায়গা দাও ভাই দাঁড়ান ভাই দাঁড়ান 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 আরে ওদিকে উল্টা দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
গুড এই মাইরে হ্যাঁ গুড 13 সাথে 20 আপনি কত ছিলেন? ভালো পাচ্ছিল কিন্তু আরেকটা একটা চান্স পেয়ে হাইট ছিল সে তো হাইট ছিল না লাস্ট দুজনের লোক আমাদের কম্পিটিশন হওয়ার কথা না আপনি পারবেন না এসবার সিস্টেম কিন্তু বাইক কেমন না ভাই ও মাই গড বাঘ আছে পিছনে 9 ডিসকোয়ালিফাই 10-11 আচ্ছা ওকে আমাদের মহিলার পেয়ে গেছি মতিউর 101 এর কিন্তু একটা ঝামেলা হয়েছে কি ও মাঝে মাঝে আইসা অফিসে ডাট খেলতো এই জন্য আমার দেওয়া হয়েছিল 3 মাস আগে 3 মাস আগে ওকে বেস্ট উইশেস আচ্ছা গিফট হচ্ছে আমি কি করব না নো নিড অনেক সুন্দর আছে আচ্ছা আমাদের হাই জব উইনার হচ্ছে ফয়জুর ফয়জুরের জন্য হেডফোন সবাইটা হাতে লেগে দিন 16টার মতো করছে ওকে তো আমরা লাইভ থেকে টাটা আমাদের অনেক ফটো সেশন বাকি আছে ইন্টারনাল অনেক মিটিং হবে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরি